তো বন্ধুরা, আজকে কিন্তু হতে চলেছে দুর্দান্ত একটা স্ন্যাক্স রেসিপি। এইভাবে আম দিয়ে চপটা বানালে যে খেতে এতটা স্বাদ লাগবে, এটা যতক্ষণ না খাওয়া যাবে ততক্ষণ বোঝা কিন্তু অসম্ভব। আমরা আলুর চপ খেয়েছি এবং প্রচুর পরিমাণে খাই, কিন্তু এই স্বাদটা যখনই তোমরা পেয়ে যাবে তখনই কিন্তু বাজারের রাস্তাটা ভুলে যাবে। বাই দ্য ওয়ে, আমার মায়ের রান্নাঘর মনিকা কুকিং কিচেনের আরও একটা নতুন পর্বে, নতুন একটা রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে যে রেসিপিটা হতে চলেছে সেটা কিন্তু একদমই অন্যরকমভাবে, হ্যাঁ, আমের চপ। ন্যাচারালি আমাদের পরিচিত চপ, সামান্য আমের ছোঁয়া, একটু টক, দারুণ টেস্ট, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো রেসিপিটা শিখে নিতে অবশ্যই ভিডিওটা পুরোটা মন দিয়ে দেখতে হবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। সাথে থাকছে টিপস অ্যান্ড ট্রিক্স। তো চলো শুরু করা যাক। আজকের চপটা বানানোর জন্য প্রথমেই কিন্তু নিয়েছি মাঝারি সাইজের 4 থেকে 5টা মতো সেদ্ধ করা আলু। তারপরে নিলাম মাঝারি সাইজের একটা আম। এবারে আমটাকে ছুলে নিতে হবে। আমটাকে কিন্তু একদমই ফ্রেশ করে ছুলে নেব। আমের খোসার অংশ একটুও যাতে না থাকে সেদিকটা খেয়াল রাখতে হবে। এবারে কিন্তু এই পুরো আমটাকেই ঘষে নেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা কিন্তু হতে চলেছে একটু অন্যরকম, যেটা শুরুতেই বলেছিলাম, আর ইউনিক রেসিপি, আমের ছোঁয়ায় চপ। অসাধারণ স্বাদের এই রেসিপিটা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করা চাই। এক্ষেত্রে বলে দিই, মা কিন্তু এখানে আমটাকে ঘষে নিচ্ছে, তবে তোমরা কিন্তু চাইলে আমটা পেস্টও করে নিতে পারো। এবারে আলুতে দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ, 1 চামচ মতো নুন, 1 চামচ চিনি, একদমই স্বাদ মতো। এবারে কিন্তু দিয়ে দেব গ্রেট করে রাখা আম। এখানে কিন্তু মা 3 চামচ আম দিয়ে দেবে। এবারে আলু সমেত টোটাল উপকরণটাকে খুব ভালোভাবে মা ম্যাশ করে নেবে। শুরুতেই কিন্তু বলেছিলাম, এখানে তোমরা চাইলে আমের পাল্পও ব্যবহার করতে পারো। এখানে কিন্তু মা টোটাল উপকরণগুলোকে 1 চামচ করে নিয়েছে, দেখতেই পেয়েছো তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী অবশ্যই ব্যবহার করবে, তবে পরিমাণটা কিন্তু একদমই মাস্ট, কারণ পরিমাণটা যদি সঠিক হয় তাহলে রেসিপিটাও কিন্তু একদম সঠিক হবে। তাহলে বন্ধুরা, ভালোভাবে খেয়াল করো। 1.5 থেকে 2 মিনিট মতো ভালোভাবে আলুটাকে ম্যাশ করে নেওয়ার পর এবারে কিন্তু মা দিয়ে দিল লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু মায়ের তরফ থেকে তোমাদের জন্য ছোট কিন্তু দুর্দান্ত একটা টিপস, কারণ কি লঙ্কার গুঁড়োটা এই পর্যায়ে দিলে কোথাও কম কোথাও বেশি ঝাল হওয়ার কোনো চান্স থাকে না। ঠিক তারপরেই আরেকটু ভালোভাবে খেয়াল করলেই বুঝতে পারবে একটা সুন্দর কালার এসছে। আলুটাকে চটকানোর সময় যদি লঙ্কার গুঁড়োটা দেওয়া হতো তাহলে কিন্তু এই কালারটা আমরা পেতাম না। এক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে, ছোট ছোট বিষয় খেয়াল করলে রান্নাটা কিন্তু আরও বেশি অন্যরকম হয়ে উঠতে পারে। আশা করি বন্ধুরা খেয়াল করতে পারছো যে মা আলুটা ঠিক কেমনভাবে মেখে নিয়েছে। মা কিন্তু এক্ষেত্রে মাখাটা একটু নরম করেছে, কারণ চপটা খাওয়ার সময় চপের ভেতরটা থাকবে সফট আর ক্রিমি। তোমরা চাইলে শক্ত করেও মাখতে পারো, তাহলে চপের কোটিং আর শেপটা খুব সুন্দর হবে। এবারে মা হাতে নিয়ে নেবে সামান্য পরিমাণ সরষের তেল, তারপরে কিন্তু 2 হাতে ভালোভাবে মাখিয়ে নেবে। এবারে মা পরিমাণ মতো আলু মাখা হাতে তুলে নেবে, তারপর কিন্তু 2 হাতে তালুর সাহায্যে চ্যাপটা করে নিতে হবে। ওই একই রকমভাবে আবারও কিন্তু মা আলু মাখা নিয়ে নেবে হাতে, ঠিক একই রকমভাবে চ্যাপটা করে নেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আলুর শেপটা কিন্তু পারফেক্টই হচ্ছে। আলু মাখাটাকে চ্যাপটা করে নিয়ে একে একে থালাতে রেখে দিচ্ছে মা, দেখতেই পাচ্ছ। এবারে একটা বাটিতে নিয়ে নেব 4 চামচ বেসন, নিয়ে নেব 2 চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে দেবো সামান্য নুন, সামান্য বেকিং সোডা। এবারে মিশ্রণটাকে প্রথমে মিশিয়ে নেব। এবারে অল্প অল্প করে জল দেবো আর ব্যাটারটাকে গুলিয়ে নেব। তবে এক্ষেত্রে ব্যাটারটাকে কিন্তু বেশি পাতলা করব না। ব্যাটারটা ঘন করার কারণ হলো চপে কোটিংটা ভালো হবে আর ভাজার সময় ক্রিস্পি হবে ভালো। এবারে দিয়ে দেবো 1 চামচ গ্রেট করা আম, তারপর ব্যাটারের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ ব্যাটারটাকে কিন্তু ঠিক এই পর্যায়ে মা গুলিয়ে নেবে। এবারে নিয়েছি ছোট একটা হামল দিস্তা আর তার মধ্যে বিস্কুটটা ভেঙে নেব, তারপর বিস্কুটটাকে গুঁড়ো করে নেবে মা। ঠিক এইরকমভাবে একে একে প্রত্যেকটা বিস্কুট কিন্তু মা গুঁড়ো করে নেবে। এখানে পরিমাণটা হলো 10 টাকা দামের একটা বিস্কুটের প্যাকেট মা ব্যবহার করেছে। এবারে গরম কড়াইতে দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণ সাদা তেল। এবারে একটা চপ মা এখান থেকে তুলে নেবে। এবারে কিন্তু সাবধানতার সাথে চপটাকে মা ব্যাটারে চুবিয়ে নেবে। যেহেতু মা আলু মাখাটাকে একটু নরম করেই মেখেছে, তাই জন্য সাবধানতার সাথে প্রসেসটাকে কমপ্লিট করবে মা। তারপর কিন্তু ডাইরেক্ট চলে আসবো বিস্কুটের গুঁড়োতে।
তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, একটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। একদম পারফেক্টলি তোমাদের বোঝা সুবিধার জন্য মা কিন্তু আরও একটা করে তোমাদেরকে দেখিয়ে দেবে। তো ঠিক একই রকমভাবে নিয়ে চলে এলাম ব্যাটারে, তারপর চলে যাব বিস্কুটের গুঁড়োতে। সেখান থেকে ভালোভাবে কোটিংটা কমপ্লিট করে নিয়ে রেখে দেবো প্লেটে। তো দেখতে দেখতে দুটো কিন্তু কমপ্লিট হয়ে গেল। এরকমভাবেই প্রত্যেকটা মা কমপ্লিট করে নেবে। এবারে একটা চপ তুলে নিয়ে তেলে ছেড়ে দেবো। খেয়াল রাখতে হবে ওভেনটাকে কিন্তু অবশ্যই লো টু মিডিয়ামে রাখতে হবে। তারপর চপের এক পাশটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে, তারপর উল্টে দিয়ে আরও এক পাশ লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, প্রথম চপটা কিন্তু ভাজা হয়ে গেল। এবারে প্লেটে নামিয়ে নেব। ঠিক একই রকমভাবে আরও একটা চপ মা তেলে ছেড়ে দেবে। ঠিক একই রকমভাবে এই চপটাকেও এপাশ ওপাশ উল্টে লাল করে ভেজে নেবে মা। ঠিক একই রকমভাবে প্রতিটা চপ মা ভেজে নেবে। তো বন্ধুরা, ফাইনালি রেডি হয়ে গেল আমাদের আমের চপ। সন্ধ্যাবেলায় চা মুড়ির সাথে দুর্দান্ত এই চপ আজই বাড়িতে বানিয়ে ফেলো। তারপর কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে। আর হ্যাঁ, আজকের রেসিপিটা আর ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবে না। এরকমই নতুনত্ব আরও বিভিন্ন ধরনের রেসিপি এবং পুরোনো দিনের বিভিন্ন ধরনের রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে।